যদি খাও, হ্যাঁ, গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা যাই করে থাকিস, গীতা পাঠের ফলে বা গীতা শ্রবণের ফলে তোমার সমস্ত পাপ স্ফটিকের ন্যায়, হ্যাঁ, বিনষ্ট হয়ে যাবে। মানে গীতাতে লেখা আছে, ওই ভাষাটাই লেখা আছে, ওইভাবেই লেখা আছে। হ্যাঁ, সারা জীবন পাপ করো। হ্যাঁ, হ্যাঁ, না, ওটা সেই জীবনে নাকি গীতাটা কিন্তু ওইভাবেই লেখা আছে, অরিজিনালি ওইভাবে লেখা আছে। মানে যে ভাষাটা আমি কইলাম, এই ভাষাটাই লেখা আছে। আছে এর আরো আছে যে মানে এই যে একটা পাপ করতে কি হবে তো এইভাবে মানে ইয়াটা আছে, ওইভাবে গুরু কিন্তু বুঝাই দিল, ওই বাণীটার উপর বুঝায় যে দেখো আপনারা, আমরা কিন্তু অনেক পাপ করে আছি। হ্যাঁ, অখাদ্য কুখাদ্য, এই যে আমরা বিভিন্ন রকম খাবার খাই, সরা পোছা, হ্যাঁ, কত জীব হত্যা করি, ব্রহ্মহত্যা, এইভাবে বুঝাতে আছি, বুঝাচ্ছে যে এত কিছু পাপ করি। তারপর আজকে এই যে গীতা পাঠ শুনেছি আর এই যে গীতা পাঠ করেছি, এইটার শ্রবণের ফলে তোমার সমস্ত পাপ স্ফটিকের ন্যায় বিনষ্ট হয়ে গেল। এটা বুঝাচ্ছে আর কি। আমরা তো উঠে আসি, আমরা বলছি এইরকম মিথ্যা বুঝালে বলে সই থাকা যায়? আহা, যারা জানে ওরা কিন্তু অরিজিনালি চুপচাপ থেকে হয়নি। এখন তোমার আলোচনা যখন শেষ, তখন মানে পর্যায়ক্রমে মানে হামাকে একটু ফ্লোর দিছে আর কি। যখন ভাগ্য ভালো ফ্লোর দিছে, নাহলে তো চাই নেওয়া গেল। যখন ফ্লোর দিছে, তা আমি আলোচনাটা কি করি, যে রাত হয়েছে আর যে ঠান্ডা, অনেক রাত হয়েছে, কিন্তু আলোচনা তো বাড়ায় যায় না। তা আমি খালি করলাম যে গুরুদেব, আপনারা তো গীতার সঙ্গ করলেন, গীতা আলোচনা করলেন, গীতা পাঠ করলেন, অনেক কিছু আলোচনা, তবে একটা পয়েন্টের উপর আমার কিছু জিজ্ঞাসা আছে। আমার একটু জিজ্ঞাসা ছিল, যদি অনুমতি দেন তাহলে কিন্তু আমি জিজ্ঞাসাটুকু করতে পারি। হ্যাঁ, কেন পারবে না, পার। ওরা কিন্তু প্রথম থাকি যে গীতা পাঠ চালাছে, ওরা যখন শুনছে অনুকূলের ভক্ত আমরা, ওমার মনের ভিতর বিশ্বাস যে গীতা সম্পর্কে ওরা জানে না, গীতা মানে না, তা জানিনি কেমন করি। এটা কিন্তু আমার ধারণা, ওমার আলোচনাতে বোঝা গেছে। ওখানে অনেক রকম অভিনয় দেখা যায়। হ্যাঁ, মেয়ে পুরুষে মায়েরা দাদারা একসময় কোলাকুলি করেছে আমার সামনে। মায়ের নারী পুরুষে কোলাকুলি করা যায়, ওরা নারী পুরুষও কোলাকুলি করেছে, ওইটা আমার ওইটা বাস্তব চোখে দেখি, এটা করা যায় না। তারপর আরেকটা কথা আছে, ঘুরি পড়তেছে এইভাবে যে হ্যাঁ, ওইটাও তো নিষেধ। মানে এক কথা আমার অনেক কিছু ভুল। এইটার নাম গীতার ভাষায় গ্লানি, এইটাই গ্লানি। এই যে জানে না, অথচ ওইটাকে ওরা ধর্ম হিসাবে কবিতার বাড়িতে দিন কই কই কইলে দিন তো মুই এইটা কথা কইবা কও তুমি কবিতার বাড়িতে হইল কা তার বাড়ি কবিতার বাড়ি ডাক্তারের বাড়ি, হ্যাঁ, পবিত্র ডাক্তারের বাড়ি, কোলা কোন করবে যায় নাই। আরে বাবা, কোলা কোনটাই নেও নাই, মুই তো মুই আর শুনো নাম দি, ওটা কোহা যাবে না মা। বিষয়টা হলো শুনো, কানাকে কানা, খরাকে খরা বলিও না, বললে বনে পীড়া পাবে। কি বলবে, যারা দল করে হয় মিথ্যা করুক আর সত্য করুক। হ্যাঁ, ঠাকুর কিন্তু প্রসেস শিখিয়ে দিছে, ঠাকুর লোক ধরার প্রসেসটা শিখাই দিছে। এগুলো তো আমরা জানি না। প্রতিদিন সৎসঙ্গ করে, কোনোদিন আলোচনা পরিপ্রেক্ষিতে হয়তো বুড়াও জানা পাবো। খালি বড়শিত মাছ ধরে না, মা ধরে। খালি বড়শিত যদি ফেলা যায় পুকুরের, মাছ ধরিবে দাদা মায়েরা? ধরিবে না। তার কারণ টোপ না দিলে মাছ কি পছন্দ করে, সেই টোপটা যদি বড়শির মধ্যে দেওয়া যায়, তাহলে ওই টোপটা, বড়শিটা কিন্তু মানে টোপটা কিন্তু মাছটা খাবে, তাহলে আমরা মাছ ধরা পাবো। তো সেই রকম ঠাকুর যে মানুষ ধরার কায়দা করছে, যোগাই মাথায় কিভাবে আয়ত্ত করে নিত্যানন্দ, এই প্রসেসটা তো জানেন। হ্যাঁ, যখন ভালো করে কইবা গেছে হরিনামের কথা, যেভাবে আমরা ঠাকুরের কথা মানুষের যাচন করে বুঝাই, এইভাবে কিন্তু নিত্যানন্দ আমাকে বুঝাইছে যে বুঝলো হরে কৃষ্ণ সুরতি ওরকম নাই, হচ্ছে আমার লীলা করে দেখা যায়, ওইরকম গান গাই না, কিন্তু অরিজিনালি ভালো করে বুঝাই। ওর গৌরাঙ্গ মহাপ্রভুর কথায় বুঝাতে ভজষ্ট করো মানে সদ্গুরু, এটা ভালো হবে, এইভাবে বুঝবা যায়। রাগই মানে একেবারে কলসি চালাতে মাথা দিলে ফাটাই যায়। এখনো কিন্তু আমার এগুলো তর্ক হয় কি না? ঠিক ওইভাবেই আর কি। তো আমরা লীলা চলে ওইটা এখন ওরা পাঠ করিয়ে না, আমার বুঝাইছে। হ্যাঁ, যাক, ওইভাবে যখন নিত্যানন্দ জগাইবাদায় বলিবা গেল, তখন কলসির কানা ফাড়া দিই। নিত্যানন্দ কি কইছিল, কলসির কানা ফাড়া দিয়েছে, আমার কি কম শক্তি আছে? আমরা তো দু ভাই ফাড়া দিয়ে বললো নি, ফাড়া দিয়ে বললে, কিন্তু ফাটাই দে নাই। প্রেক্ষিতে কি কইছে, কইছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? আয় ভাই একবার হরি বল। এখন জোগাই মনে করে শালা দরদর করে রক্ত পড়ছে, মাথা দিয়ে কপাল ফাটি রক্ত পড়ছে, কিন্তু এটি তো আমার মাইর দিছে, পাল্টা হামলা হবে। সেই জায়গা করছে আয় ভাই হরি বল, মেরেছিস করছে, তাই বলে প্রেমটা কি জিনিস রে?
ওরা তো গাধা মদ সোয়ানি মদ খাই দিন কাটায়, ওরা তো ধর্মের দহ বুঝে না। হ্যাঁ, ওগুলার নাম কোনোদিন শুনে নাই। তোমার মধ্যে ওই রকম কথা শুনলে ভাইব্রেশন হবে না, মনের ভিতর ইয়া যায় মনের ভিতর ভাইব্রেশন হচ্ছে। খোঁজে ব্যাপারটা কি রে, এবার কি হরিনামের ভিতর কি আছে রে? হ্যাঁ, এক ভাই কিন্তু গলিয়ে গেলেন না নাতে কত যাই কত ভালো করে মন দিয়ে শুনেছে আর কি। তখন বুঝাই যখন পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন বুঝাই কইছে, ওই কিন্তু বুঝিছে। এই আস্তে 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 আয়ত্ত করি তে যদি মানে শালা কইলে বাঞ্চুত করেন, ওই লোকটা কার পাগল না। এখন ওই না কলা করে করছে, সময় সময় যদি কথাটা পটাশ দেওয়া যায়। মুই তো ওটা সুন্দর করে বুঝাই দিচ্ছি তো না, যেটা সুন্দর করে হয়তো বুঝা পাই যে আসলে জিনিসটা কি। এমনি কোলাকুলি করে করো, বিশ্বাস লাগিছে কিন্তু ওইটা যদি কইবা যান তাহলে কিন্তু তোমার দল বড় হবে না, ছোট হবে। ছোট হবে। হ্যাঁ, মুই গেলা রখ না যা লাইন কিন্তু কাটি গেল, আমরা আসলে কুটে করেন না গেলেন কুটি এখন এরকম চোখেই করে মাথায় জিনিস চলে লাইন গেল। ঝুলিয়ে ওই যে আছে। গুরুদেবক কইলেন যে একটা পয়েন্ট আলোচনা করে পারে ওই যে হ্যাঁ, গীতা। তখন ওই গুরুদেব জিজ্ঞাসা করিয়া চাই না, তখন ওই আমটুকুর গুরুটা কয়ে যায় আর কি যে ঠিক আছে জিজ্ঞাসা করো না। সেটা ভাবতে নাই আর বুঝতে নাই হ্যাঁ, আচ্ছা দেখ মনোযোগ সহকারে শুনে এটা কাজে লাগবে। তখন আমি কইলাম যে দেখেন আপনারা যে এইভাবে কইলেন যে স্ফটিকের নেয় স্ত্রী তো যত পাপই করে থাকি, গীতা শ্রবণের ফলে গীতা পাঠের ফলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এটা যদি মানে আপনাদের সত্যিকারে হয় তাহলে আমার একটা জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা এই যে দুইটা ফ্যামিলি ধৃতরাষ্ট্র আর পঞ্চপাণ্ডব, হ্যাঁ হ্যাঁ গীতার হ্যাঁ গীতা, ওরাই তো গীতা এই আনছে। দুইটা পরিবারকে নিয়ে কিন্তু গীতা শাস্ত্রটা, গীতার 700 শ্লোক। হ্যাঁ, এই 700 শ্লোকটা কিন্তু ওই দুইটা পরিবারকে নিয়ে কিন্তু উত্থাপন। হ্যাঁ, তো ওই দুটা পরিবারের মধ্যে ধৃতরাষ্ট্রের বউর নাম হলো গান্ধারী। গান্ধারী হলো জাতিস্বর, সে একজন সতী। ওর কথাটা বললাম যে গান্ধারী একজন সতীশ্বর মানে জাতিস্বর, সে 50 জন্মের তার কথা মনে আছে, কোনো জন্মে কোনো পাপ করেনি, সে সতী। তার ছেলেরা যখন কুরুক্ষেত্রের যুদ্ধে, মায়েরা মনোযোগ সহকারে শুনে কাজে লাগবে, সবার কাজে লাগবে, যে কোনো সম্প্রদায় হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। এইটাই তোমরা কোনো জায়গায় কইবেন সবারে ভুল ভাঙি যাবে। তো গান্ধারী যখন তার 100 পুত্র মৃতদেহ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ ওই দুর্যোধনেরা কিন্তু 100 ভাই মারা গেছে। মারা যায় তো একদম কারো মাথা কাটা গেছে, কারো দুটো মুইছে, কারো তিনটে লাশ পড়ে আছে যুদ্ধের ময়দানে। এই খবর যখন মানে ইয়ার কাছে যায়, গান্ধারীর কাছে, গান্ধারী তো রাগি যেত, জানে যে আমি সত্যি, আমার সব কোনদিন মাথা, আমি কোনো জন্য কোনো পাপ করিনি, যত তপস্যারত সবসময় বসি আছে। যেই মাত্র খবর গেছে সঙ্গে সঙ্গে মানে একেবারে মানিনি ব্যাপার নিয়ে কি অসম্ভব, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এরকম মানে একটা ওর মনের মধ্যে একটা মানে অস্থির ভাব। সঙ্গে সঙ্গে আর কোনো জানা কথা, এইখানে আমাকে কৃষ্ণের কাছে যাওয়াই লাগবে। এই কৃষ্ণ তো সবকিছু জানে, ওর কাছে আমি জবাব নেব। এই কৃষ্ণের কাছে জবাব নেওয়ার জন্য সব মানে ইয়ে করে তড়িঘড়ি করে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। যাই সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ মানে ইয়ে থাকি পড়াইছে, বিছানা থাকি ভোর সকালে। কৃষ্ণ তো অন্ত যাবে, ও তো জানে যে গান্ধারী তো আসিবেই আসিবেই, এটা তো মানিনি আমি না, কারণ বিশ্বাসের সহিত আছে আমার সোয়াল মরিবে নাই, যুদ্ধ জিতিবেই। 50 জনের কথা মনে আছে ও ওই জানিবে না হ্যাঁ, তে অহংকার নিয়ে আছে, কিন্তু এর ভিতরে যে ভুল হয়েছে এটা তো বুঝা হয়নি। আচ্ছা দেখ, এখন গান্ধারী যাই সরাসরি প্রশ্ন করছে, হে কৃষ্ণ তুমি তো সর্বজ্ঞ, তুমি তো সর্বজান্ত, সবকিছু জানো, আজকে তুমি আমাকে জবাব দাও। কি জবাব দিব? জবাব দাও যে আজকে আমার, হ্যাঁ আজকে আমার যে 100 পুত্র যে মারা গেল, 100 পুত্রের মৃতদেহ যে আমি দেখলাম, যে কোন পাপের ফলে, আমি তো 50 জন্মের কথা আমার মনে আছে, কোন জন্মে আমি কোনো পাপ করিনি। ও কিন্তু কয়েছে কৃষ্ণ, আর কৃষ্ণ শুনি আছে যে আমি 50 জন্মের কথা মনে আছে, 50 জন্মে কি কি করেছি আমার সবকিছু মনে আছে, আমি কোনো জন্মে কোনো পাপ করিনি। তা আজকে আমার
কোন পাপের ফলে আজকে আমাকে 100 পুত্রের মৃতদেহ দেখতে হলো? এর জবাব তুমি আমাকে দাও। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলে তোমার বলা শেষ, নান্দারি তোমার বলা শেষ? বলে হ্যাঁ শেষ। তাহলে আমার কথা শোনো, তোমার স্বামী ভক্তির ফলে তোমার 50 জন্মের কথা মনে আছে ঠিক, কিন্তু তোমার 50 জন্মের আগের যে জন্ম তার থেকে ওইদিকে কিন্তু তোমার আর মনে নেই। 50 জন্মের পরে আমি কি ছিলাম সেটা মনে থাকার আমার প্রয়োজন হয় না। কেন মনে থাকবে, কি দরকার? হ্যাঁ, কথা অবশ্যই আছে। আপনি স্বামী ভক্তির ফলে তোমার এই সমস্ত জ্ঞান, এই সমস্ত ক্ষমতা তোমার অর্জন হয়েছে, কিন্তু তারপরে তো তোমার নাই। যাক, তো ঠিক আছে, তুমি বলে দাও, তোমার মতো করে বলো কি ছিলাম, কি পাপের ফলে আজকে আমাকে ইয়ে হলো, কেন বা হলো 50 জন্ম পর? এই প্রশ্ন সারা কিন্তু পাওয়া যায়। তো রাগি আছে না, ওর 100টা পুত্র মহিলা মানে কি হেভি রাগি আছে কৃষ্ণের উপর। হ্যাঁ, তখন ভগবান শ্রীকৃষ্ণ কাছে দেখো, তুমি 50 জন্মের আগের জন্মে তোমার জন্ম কিন্তু মেয়ে জন্মই ছিল, তোমার জন্মটা মেয়ে জন্ম ছিল। হ্যাঁ, এই মেয়ে জন্মই ছিল। আর তোমার পাপটা ছিল ওই যে বাল্যকালে ক্রীড়ার ছলে 100টা কীট পতঙ্গ মানে মালা গেথে গলায় পড়েছিল। তার মানে ছোটবেলা ভাত তরকারি খেলেছিল আর কি। ছোটবেলা ভাত তরকারি খেলে না, তোলা কি ওই যে আমরা তো ঘেংরা কই, কেউ প্রজাপতি কহে, কেউ বা ঘেন্নি কহে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাষা ব্যবহার করে। ওই ঘেংরা গুলা প্রজাপতি মানে কীট পতঙ্গ গুলা মারি এরকম করে ধইছে আর সুতাতে একটা করে পাল্লাত বান্ধি, এরকম করে 100টা মারিয়া ওই হার বানিয়েছে, হার কইনা সাইজ। হ্যাঁ, ওই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি বাল্যকালে মানে ছোটবেলা, বাল্যকালে ক্রীড়ার ছলে, ক্রীড়া মানে খেলা করা, খেলার ছলে মানে ওই ভাত তরকারি খেলা ছিল, ওই খেলার ছলে 100টা কীট পতঙ্গ মালা গেঁথে গলায় পড়ছে। এইটা ছিল তোমার পাপ, এইটা ছিল পাপ। ঠিক আছে, আমার পাপটা হইলো, তখন তো আমি অজান্ত, আমি তো কিছু জানি না। হ্যাঁ, তখন তো আমি বাল্য, আমি তো বুঝতেই শিখি নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, দেখো, হ্যাঁ, মনে করো আগুন যদি থাকে এক জায়গায়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একটা ছোট্ট শিশু যদি সে আগুন সম্পর্কে তার বোধ নেই, আগুন সম্পর্কে বোধ নেই যে গেলে পুড়বে, ছোট ছোয়াল কিন্তু দেখিলে মনে করি যে ওটা খুব সুন্দর জিনিস, ওটা যাইলে ভালো লাগবে, ও কিন্তু তত্ত্ব করে যাওয়া যাইবে, যে যায় তো ওই ছোট ছোয়ালটা কি আগুন ক্ষমা দিবে? হ্যাঁ, পুড়ে দিবে। আগুনের ধর্মই হলো পুড়ে দেওয়া। হ্যাঁ, আর জল যদি পড়ে ছোয়ালটা তো কিছু জানে না, তাকে বাঁচাই দেবে, ঠিক আছে? ওই কথাটা যখন প্রদত্ত মানে বুঝে দিন, তখন দেখো ঈশ্বরের ধর্মটাই হলো প্রকৃতি। সে জানতো করেছে না অজান্ত করেছে সেটা দেখার বিষয়। সে ভুল করবে, সে ভুলের মাসুল পাবে, অজান্ত ভুল করলেও পাবে, জ্যান্ত কারণ করলেও পাবে। ভালো করলেও তার ফল ভোগ করবে সে, খারাপ করলেও তার ফল ভোগ করবে সেই। এই কথাগুলো কিন্তু সুন্দর বুঝাই দিই। তো ঠিক আছে, বুঝলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ কাছে দেখো, তোমার তো আমার সংবিধান অনুযায়ী তোমার 100টা পুত্র 100 দিনে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই যে 50 জন্ম আমার দেখতে দেখতে কাটে গেল, তোমার কোনো জন্মে কোনো ভুল আমি পাই নাই। আমি তো ছলনা ছাড়া কোনো কিছু কাউকে দিই না। হ্যাঁ, একটা ছলনা আমার লাগে, যে ছলনার উপরে আমি তোমাকে শাস্তিটা বা তোমার এই পাপের প্রায়শ্চিত্তটা আমি করাবো। 50 জন্মের কোনো জন্মে ভুল পাইনি, তবে এইবার কিন্তু তোমার আমি ভুল পেয়েছি। তোমার ছেলেকে কি ভুল? পঞ্চপাণ্ডবরা আমরা সোজা সরল 5 ভাই, এবার তো 100 ভাই, আমরা তো রাজা ছিল, এবার 100 ভাই জমি ভাগ কম পাবো না, আমরা 5 ভাই বেশি পাবে। 100 ভাই 100 বিঘায় যদি হয় তাহলে 100 ভাই 1 বিঘা করে পাবে, আর ওরা মনে করে 20 বিঘা করে পাবে 5 ভাই। এমনিতেই সাপোজ একটা উদাহরণস্বরূপ, কিন্তু ওরা তো একটা রাজ্য, বিশাল রাজ্য। এবারা মানে বিনা যুদ্ধে সুচের মাথায় দিকে মাটি উঠে বলে বিনা যুদ্ধে দিবে না, এটা একটা পাপ না? হ্যাঁ, বিরাট পাপ। এই যে যুদ্ধ বাঁধে, তারপরও অর্জুনেরা মানে বারবার এই যুদ্ধ যেন না হয় সেই কারণে সহজভাবে করছে। আরে তোমরা যত কঠিন ভাবে দেখেছো, মনে করো আমরা 105 ভাই, 105 ভাই নিজের 105 ভাই হিসাবে সমান ভাগ করি না কেন, সমস্যা নেই, কোথায় না হবে না। ওরা কিন্তু কোনোদিন ওই শক্তির বড়াই করছে, আমার সঙ্গে তো পারিবে না ওরা,
পাশা খেলায় হারাইছে, ইয়া খেলা করে বিভিন্ন রকম পাশা খেলা ছাত্র কতবার মানে আমার সঙ্গে ছলনা করছে আর কি। যাই হোক এইভাবে ধর্ম প্রতিষ্ঠা করেছে, করার ফলে এই সুযোগটাতে এইটা দিছে। এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু মানে দিছে। গল্পটা শুন। এই কথাটা যখন কইলাম গুরুটা, যে গুরুদেব একজন অজান্তে জাতিস্বর একজন সতী নারী যদি সে অবলা মানে কিচ্ছু জানে, শিশুকালের পাপ যদি তার মতন না হয়, তারা গীতা পাঠের মেইন ফ্যাক্টরিতে আছে, মানে মেইন খানিটা আছে, ওরা একদম গীতার ভিতর আছে। হ্যাঁ, আর আমরা তো শুধু গীতা শুনেছি, পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেই দিছে, হ্যাঁ, যে গীতা মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ভালো জানেন। তার কাছে লেশমাত্র কীর্তন শুনে যাজ্ঞবল্ক, ভগবান মনু, ব্যাসদেব, হ্যাঁ, তারপরে বিভিন্ন জন মানে কিছু 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 হ্যাঁ এই ঠাকুর কিছু কিছু জানেন। হ্যাঁ, আর আপনারা পুরী থেকে কি আসিলেন মানে হঠাৎ করে গীতা বুঝাছেন আপনাদের মতো করে, তাহলে তো মানুষের পাপে থাকবে না? পাপ থাকবে? এই মায়েরা অন্য মানুষ পাপ থাকবে? গীতা পাঠ করে যদি পাপ মুক্ত হয় শুনিলেই, তাহলে আমরা পাপ করিব আর যাই গীতা পাঠ শুনিব, তাহলে শেষ প্রায়শ্চিত্ত দরকার। ওই উদাহরণটা যখন দিলাম, ওরা আমডুবির গুরু কেনা গেলে নিমিত্ত গেলে মানে হতভম্ব করছে, বাবু ভুল হবাই পারে, আমার আর গীতা সম্পর্কে তো আসলে জানা শেষ নাই। হ্যাঁ, ইয়া তো শেষ নাই, তো ভুল মানুষেরই হয়। হাত জোর করলে একদম ইয়ার কাজ, তখন তো আমার ছোট বিয়ে হয়নি আমার মনে করে। হ্যাঁ, তো আসলে মানুষ অনেক কিছু জানে, ঠিকই আছে। মুঝে শুনেন, এটাও ঠিক, গীতায় যখন আছে কথাটা কিন্তু ঠিক, কিন্তু ব্যাখ্যাটা ঠিক নয়। এই যে বুঝাছেন তোমার মতন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে তোমরা সঠিকটা জানেন নাই, মানে হ্যাঁ ভালো শিখেনে নাই, মাস্টার্স কমপ্লিট করেন নাই, আর মাস্টারি করছেন। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন, ঠাকুর বললেন। দুধ ছাড়া মাখন হয়, দুধ ছাড়া ছানা হবে, যজন ছাড়া যাজন হবে। যজন মানে নিজে বুঝা, আর যাজন মানে অপরকে বুঝা। মাস্টারি পাশে করে নেবে, তাই মাস্টারি করবে, এটা তো হবে না। এটা শুধু পাল্টাতে হবে, ওদের সবকিছু ঠিক আছে, খালি ব্যাখ্যাটা ভুল। তাহলে ব্যাখ্যাটা কি হবে? গুরুদেব বলেন, তাহলে একটু ব্যাখ্যা করেন। আমি বললাম এটা হবে, বলে কেমন? মানুষকে প্রতিজ্ঞা করতে হবে। মানুষ যখন অনুতপ্ত হবে, প্রকৃত গীতা পাঠ শুনে যখন অনুতপ্ত হবে, অনুতপ্ত মানে আমি যে খারাপ কাজ করেছি এটা আমি জানি তো নাকি, আমি যে পাপ করেছি এটা আমি জানি, আমি কোনোদিন কাউকে মিথ্যা করেছি, আমি কারোর উপর হ্যাঁ অন্যায় ভাবে কাউকে আমি প্রহার করেছি, এটা তো আমি জানি। তে গীতা পাঠের এত জ্ঞান অর্জন করার পর আমি যেদিন বুঝতে পারবো যে আমার এগুলো ভুল, হ্যাঁ, এই ভুলগুলা যেদিন আমি নিজে অনুতপ্ত হব, ওই দিন থেকে গীতা পাঠে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আজ থেকে গীতা পাঠে, হ্যাঁ প্রতিজ্ঞা করে বললাম যে আজ থেকে গীতা পাঠ শোনার পর আমার অনুরূপ যা যা ভুল জীবনে, এই ভুলগুলা আর করবো না, মানে ধর্মীয় ভাবে মনে মানে দীক্ষা নিলাম বা ধর্ম গ্রহণ করলাম, পরবর্তী মানে অপকর্মগুলা তার জীবনে আর হবে না। উদাহরণস্বরূপ দিলাম ওই কিবার জীবনীটা, রত্নাকর ডাকাত, তার জীবনী ছিল আগের জীবনে সে একজন খুনি, মানুষ খুন করি ওই সে জীবিকা অর্জন করত। পরবর্তী সে যেদিন ভুল বুঝতে পারলো, সেদিন সে তপস্যা করে, তারপর কর্ম শেষ করে, হ্যাঁ, তারপরে মনে করেন যে পরবর্তী জীবনে সে বাল্মীকি মুনি, তখন রামায়ণ রচনা, নাম না আসতে রামায়ণ রচনা করেছে তার জীবনীটা। কিন্তু প্রায়শ্চিত্ত তো ছাড়িছে, ও হয়তো অজান্তে পাপ করেছে, প্রায়শ্চিত্ত কিন্তু করিবাই। অতএব গীতায় এইটুকুই বুঝাইছে যে আমরা যাহা কিছু করেছি, ভালো কাজ করলেও তার ফল ভোগী কয়ে নাই, যে আমরা খারাপ কাজ করলেও আমরা তার সেই কর্মের ভোগ আমাকেই করবে হবে, ভালো করলেও তার ভোগ আমাকেই করবে লাগে। এটাই কিন্তু তার একমাত্র নির্দেশনা। তো সেই অনুপাতে আমরা কিন্তু দুটাই করবো। এখন যদি উঠকো খালি ওইটা ভাবি বসে থাকি গীতা পাঠ করে আমার সমস্ত পাপ মোচন, তাহলে ওইটা তো রানিং হয়ে যাবে। এই গুরু ইয়ার কাছে তো কেউ আসবে না, দীক্ষাও নিবে না, সাধনাও জীবন তো সাধনাও করিবে না, করিবে কেউ?
এত কষ্ট করার কি দরকার? এটা বললে শেষ। গীতা পড়লে শেষ, পাঠ করলে শেষ। তো ওই গ্রুপটা বেশি, ওই গ্রুপটাই কিন্তু হ্যাঁ। অতএব দাদা ও মায়েরা, আসলে আমরা বুঝি না যে মানে যদিও গীতা পাঠ করি গেলেনি কি, হ্যাঁ, আবার পাপের প্রাদুর্ভাব কি, এই জিনিসগুলো বুঝি না। গ্লানি কিন্তু ওইটাই, পাপের প্রাদুর্ভাব কিন্তু ওইটাই আমরা জানি না, অথচ ওইটাকেই হ্যাঁ সবার কাছে ভক্তি সহকারে আমরা অন্ধবিশ্বাসের সহিত কিন্তু সেটা ধর্ম হিসাবে সমাজ চালাচ্ছি। কিন্তু এইটা না, ধর্মের সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নারী। ধর্মের একটাই সংজ্ঞা, বি অ্যান্ড বিকাবি, বাঁচা পারা।